হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই আশা করি খুবই ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি, কারণ আজকে হচ্ছে 22শে মার্চ। হ্যাঁ, জানি একদিন দেরি হয়ে গেল আমার এই ব্লগটা দিতে। সো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গাইস, আজকে হচ্ছে 22শে মার্চ, মানে বুঝতেই পারছো আজকে কি। আজকে হচ্ছে ম্যাকেনজিতে, আমাদের জঙ্গিপুরে ম্যাকেনজিতে বং মিডিয়া দাদা আসবে। মানে কতটা এক্সাইটেড লাগছে আমাকে, মানে কি বলবো, যা হবে না। কারণ আমাদের এই গ্রাম থেকে জঙ্গিপুর হচ্ছে 2 ঘন্টার রাস্তা। আর বং মিডিয়া দাদা আসবে, চলে এসছে। আর স্টেজে নামবে হচ্ছে 7টার সময়, শেষ হবে 9টার সময়, আমি যতটা জানি। আর ওই মানে রাত্রে হয়ে যাচ্ছে, তার জন্য বাড়ি থেকে যেতে দেবে না। আর জানোই তো এখন রাস্তাপথে কী হচ্ছে, তো কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি গাইজ। মেয়ে হয়ে কতটা কষ্ট। এত কাছে একটা ভালো মানুষ, নিজের পছন্দের মানুষ আসবে, তাও যেতে পারবো না। কিছু করার নেই, দেখি চেষ্টা করবো, তোমাদের সঙ্গে দেখাবো। প্লিজ গড, আমার যেন যা হয় ডাকো। খুবই এক্সাইটেড লাগছে গাইজ, কি বলবো। মানে আমার এত যাওয়ার ইচ্ছে। ওইখানটায় কিন্তু আমার মামা বাড়ি, ঠিক আছে, একটু 2 মিনিটের রাস্তা ওখান থেকে। তো আমার হাত পা পুরো কাঁপছে। এই কয়েকদিন আগে গেছিলাম মামার বাড়ি, তখন যদি না যেতাম এখন যাওয়া হতো। কি বলবো, মানে কতটা এক্সাইটেড গাইজ। দেখি যদি যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিতরটা কেমন করছে, কারণ চলে এসছে অলরেডি জঙ্গিপুর, বিক্রমদার কাছে আছে এখন বং মিডিয়া দাদা। আমি যেতে পারবো না, মানে আর কি বলতো, আমি যেটা না চেয়ে এসেছি সেটাও পেয়ে গেছি আমার বাবার কাছ থেকে। হ্যাঁ, বাবা একটা এমন জিনিস যা কিছু না চাইতে মুখ দেখে বাবারা বুঝে যায়, ও না চাইতেও সেটা বাবার কাছ থেকে পেয়ে যায়। কি বলতো, যেটা আমরা খুব করে চাই সেইটাই পাই না, কারণ বাবা জানে যে হ্যাঁ ওই জিনিসটা আমরা খুবই ভালোবাসি। আর হ্যাঁ, আমরা মেয়েরা কিছু আছে আমাদের মধ্যে যেটা আমরা চাইলেও পাই না, কেন জানি না, সেইটা লোকের সহ্য হয় না। যে বাবা মা দিতে চাইলেও লোকের কথা ভেবে বাবা মা দিতে পারে না, সেই সামর্থ্যটা আছে, তাও কেন জানি না বাবা মা ওইটা থেকে এড়িয়ে যায়। আর যেটা আমাদের পছন্দ হয় সেইটা দিতে চায় না লোকের জন্য। যেমন ধরো, আমি আমার সব কিছুর বিনিময়ে আমি নাচটা বেশি ভালোবাসি। হ্যাঁ, বাবা মাকে তো অবশ্যই ভালোবাসি, ওরা ছাড়া আমার দুনিয়া অন্ধকার। আমি আমার জীবনে বাবা মার পরে যে জিনিসটা আছে, আমি আমার নাচটাকে সেই জায়গায় বসিয়েছি যেটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। জানি আমার এই কোনোদিনও পাইনি বা পাবো না এই নাচটা। সে অন্য কাউকে দিয়ে হোক, এটা আলাদা ব্যাপার, আর নিজে করাটা আলাদা। এটা কেউ বুঝতে পারে না, বলে যে যেটা নিজে পারলি না সেটা তোর ছেলে মেয়েকে দিয়ে করাবি। তো সেইটা ভুল কথা। নিজের স্বপ্নগুলো ছেলে মেয়েকে দিয়ে করা যায় না। জানি না এই কথাটা আমার কেউ সিরিয়াস নেবে কিনা, আমি জানি এই কথাটা মানে ভিডিওটাই দেখবে না, উড়িয়ে দেবে। কিছু কষ্টের মধ্যেও সবসময় হাসি থাকতে হয়। সিজনেই মানে ফুলের টাইম শেষ, তাও দেখো ফুল ভাই নিয়ে এসছে, আর সেগুলো খুবই মিষ্টি, অনেক কি সুন্দর লাগছে খেতে, কি বলবো। আমার দেখো এক একটা হয়তো পোকা থাকছে, সেগুলো মানে অফ সিজন তো তার জন্য। তারপর দেখো শৌখিন দেখতে দেখতে আমরা ফুল খাচ্ছিলাম, আর যেটা আমাদের কাজ সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। এই দেখো আমার ভাই কত ফুল বেটে নিয়ে এসছে, ভাই কি আমার এখনো লোভ লাগছে। ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে। তোমাদের কাদের জিভে জল আসছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। ওই যে প্রথমেই বলে রাখলাম যে আজকে 22শে মার্চ, আজকে হচ্ছে বং মিডিয়া আসবে। যাওয়ার কথাই নয়, তাও যাচ্ছি, কারণ কেউ জানে না, বাবাকে না বলেই যাচ্ছি। তারপরে দেখো খুব ভয় ভয়, কারণ ওকে দেখা আমরা এত ইচ্ছে কি বলবো। জানি সবার কপালে থাকে না, শেষে তো দেখতেই পাইনি, অনেক দেরিতে স্টেজে উঠেছে। সো তার জন্য দেখতে পাইনি আর চলে এসেছিলাম। আর বাড়িতে এসে বকাও খেতে হয়েছিল। যাই হোক, সব স্বপ্ন পূরণ হয় না, এটা কিন্তু একদম সত্যি। আর বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষের জন্য, মানে আমরা মেয়েরা মানে কতটা কপাল খারাপ নিয়ে জন্মেছি দেখো। যেটা ইচ্ছে সেটাই করতে পারছে ছেলেরা, আর দোষ হচ্ছে মেয়েদের। আর কিন্তু মেয়েরা এই ছোট ছোট স্বপ্নগুলোকেও পূরণ করতে পারে না। সব শেষে একটাই কথা বলবো, জানি তোমরা আমার ভিডিওগুলো দেখছো না, তাও আমি কেন জানি না দিচ্ছি। সো
সো যাই হোক, আমি জানি তোমার ভিডিওগুলো পছন্দ করো না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, জানি না দেখা হবেও কি না আদেও। সো বাই।